আমরা মনে করি আমাদের হায়াত বাড়তেছে, না ভাই, প্রতি বছর যায় আর আমাদের হায়াত কমতে থাকে। এমনকি হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, কোন ফাসেক ফুজ্জার, যে ব্যক্তি কবিরা গুনাহ করে, যে ব্যক্তি ফাসেক, সেও যদি দান করে, সে এক পর্যায়ে আল্লাহ পাকের বন্ধুতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। ফাসেকও যদি দান করে, যে ঠিকমতো ইসলাম পালন করে না, সেও যদি দান করে, তারপরও আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসেন, তাকে বন্ধু বানিয়ে নেন। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের দরজা তার জন্য খুলে দেন। সুবহানাল্লাহ। এরপরে রব্বুল আলামিন বলছেন, যখন বান্দা দান করে, দান করার পর রব্বুল আলামিন ওই দানটা কবুল করে নেন এবং তার জীবনের গুনাহগুলো দানের মাধ্যমে আল্লাহ মাফ করে দেন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। সূরা বাকারা 271 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হিয়া ওয়া ইন তুখফুহা وَتُؤْتُوهَا الْفُقَرَاءَ فَهُوَ خَيْرٌ لَكُمْ وَيُكَفِّرُ عَنكُم مِّن سَيِّئَاتِكُمْ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ। রব্বুল আলামিন বলতেছেন, তোমরা দান সাদাকা যদিও প্রকাশ্য দাও সেটাও ভালো, অথবা যদি গোপনেও দাও সেটাও ভালো। তো গোপনে গরিবদেরকে দান করো, তবে তা তোমাদের পক্ষেই কতই না শ্রেয় হয়, কতই না সুন্দর হয়। গোপনে গোপনে দান করলে সেটা আল্লাহ পাকের কাছে বেশি প্রিয়। আবার কখনো প্রকাশ্য দিতে হয়, কারণ একজনের দেখা দেখি অনেকেই দান করতে থাকে। এজন্য আল্লাহ পাক বলছেন, গোপনেও দাও, প্রকাশ্য দাও। এটা করলে কি হয় রব্বুল আলামিন বলছেন, এবং আল্লাহ তোমাদের মন্দ কর্মসমূহের প্রায়শ্চিত্ত করে দেন। বস্তুত আল্লাহ তোমাদের যাবতীয় কাজ সম্পর্কে সম্পূর্ণ অবগত আছেন। সুতরাং দান করতে হবে, আমাদের সর্বাবস্থায় দান করতে হবে। দুনিয়াতে আমরা যতটুকু হায়াত নিয়ে এসেছি, এই হায়াত আমাদের অবশ্যই একটা টাইমে শেষ হয়ে যাবে, ফুরিয়ে যাবে। আমরা মনে করি আমাদের হায়াত বাড়তেছে, না ভাই, প্রতি বছর যায় আর আমাদের হায়াত কমতে থাকে। হয়তো যদি কথার কথা 60 বছর যদি আমাদের হায়াত থেকে থাকে, তো আপনার বয়স 40 বছর, তার মানে আপনি আর 20 বছর বাঁচবেন। আপনার 40 বছর, এরপরে 1 বছর হলে 41 বছর। আপনার হায়াত কিন্তু 41 হচ্ছে, মানে বাড়ছে না, ওই 60 থেকে কমতেছে। 60 থেকে কি হচ্ছে? কমতেছে। নির্ধারিত হায়াত থেকে আমাদের কমতেছে। সুতরাং যখন আমরা একদিন এই দুনিয়াতে থাকবো না, এই দুনিয়ার মায়া ছেড়ে যখন চলে যাব, তখন আমাদের সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে।